হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড যে সমস্ত এক্সাম রয়েছে সেই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই প্রাইমারির ইন্টারভিউ রয়েছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও WBCS প্রিলিমস, WBSSC গ্রুপ CD এক্সাম রয়েছে। এছাড়াও যে সমস্ত ভ্যাকেন্সি আসতে চলেছে তার জন্য এই পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পগুলিকে আমি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করেছি, যেমন হেলথ, এডুকেশান, এগ্রিকালচার, এছাড়া ওয়েলফেয়ার ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করেছি, যাতে ব্যাপারটি আরও মনে রাখতে আমাদের সুবিধা হয়। এই প্রকল্পগুলির মধ্যে যে পয়েন্টগুলি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে হবে সেগুলি আমরা ডিসকাশন করব। যেমন তার লঞ্চিং ইয়ার, ডিপার্টমেন্ট, তার অবজেক্টিভস এবং বেনিফিটস কী কী রয়েছে এইগুলি আমরা আলোচনা করব। তো প্রথম ক্যাটাগরি হলো কৃষি ও কৃষক কল্যাণ, যার মধ্যে প্রথম অন্যতম স্কিম হলো কৃষক বন্ধু, যেটা কিন্তু 2019 সালে লঞ্চ করা হয়। কোন ডিপার্টমেন্ট থেকে? কৃষি দপ্তর থেকে। এখানে কি হয়? এখানে হচ্ছে বছরে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেখানে 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে এবং এটি দুটি কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে খারিফ 5,000 টাকা প্লাস 5,000 টাকা রবি ফসলের জন্য, কিন্তু ম্যাক্সিমামই 10,000 টাকা দেওয়া হয় তাদেরকেই যাদের জমির কিন্তু সীমা 1 একরের ওপরে। এর থেকে কম হলে ওর থেকে কম টাকা দেওয়া হয়, এবং মৃত্যু হলে কৃষকদেরকে 2 লাখ টাকা এককালীন দেওয়া হয়ে থাকে। কৃষকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই প্রকল্পে সূত্রপাত করা হয়েছিল। কী কী যোগ্যতা লাগে এর জন্য? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয় আর চাষযোগ্য জমির মালিক হতে হয়। ঠিক আছে। সেকেন্ড প্রকল্প হচ্ছে বাংলা শস্য বাংলা বিমা, যেটাও 2019 সালে চালু করা হয় এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে এটি চালু করা হয়। এটি একটি ইন্স্যুরেন্স স্কিম, অর্থাৎ কৃষকদের যে ফসলের ক্ষতির থেকে তাদের সুরক্ষা প্রদান করা হয়। আর তৃতীয় স্কিমটি হলো কৃষক মানধন যোজনা। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও 2019 সালে কৃষি দপ্তরের পক্ষ থেকে এটি লঞ্চ করা হয়ে থাকে। বৃদ্ধ কৃষকদের এটি কী হয়, মাসিক পেনশন দেওয়া হয় এটার মাধ্যমে, কৃষক মানধন যোজনা। এছাড়াও রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। এটা হচ্ছে কৃষিক্ষেত্রে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেক্ষেত্রে সাবসিডি প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ ভর্তুকি। সবুজশ্রী প্রকল্প, এটা কমপ্লিটলি কৃষি নির্ভর প্রকল্প না হলেও তবে এটি পরিবেশ নির্ভর একটি পরিবেশ সচেতনামূলক এটি প্রকল্প। এই প্রকল্পে একটি শিশুর পরিবারকে একটি চারা গাছ দেওয়া হয় এবং শিশুটি বড় হওয়ার সাথে সাথে চারা গাছটিও কিন্তু বড় হতে থাকে এবং পরবর্তীকালে ওই চারা গাছটি বিক্রি করে সে কিন্তু অর্থ উপার্জন করতে পারে। ষষ্ঠ প্রকল্প হলো জলধারা প্রকল্প। এটি 2020 সালে লঞ্চ করা হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গের সেচ ও জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই স্কিমটি চালু করা হয়। ঘরে ঘরে জল সরবরাহ করা এবং তাদের ইরিগেশন ব্যবস্থার যে ডেভেলপমেন্ট, এর জন্যই জলধারা প্রকল্প কিন্তু 2020 সালে লঞ্চ করা হয়ে থাকে। নেক্সট ক্যাটাগরিতে আমরা যাব। নেক্সট ক্যাটাগরি হচ্ছে স্বাস্থ্য, এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে স্কিমটি আছে সেটি হলো স্বাস্থ্য সাথী, যেটা 2016 সালে মিনিস্ট্রি অফ হেলথের পক্ষ থেকে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকে লঞ্চ করা হয়ে থাকে। এটায় কী করা হয়, একটা ইয়ারলি 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স প্রদান করা হয়ে থাকে এবং তাদেরকে একটি হেলথ ইন্স্যুরেন্স কার্ড বানানোর কথা বলা হয়ে থাকে, যার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ চিকিৎসাটাই হয় ক্যাশলেস মাধ্যমে। কারা এলিজিবলের জন্য? পশ্চিমবঙ্গের সকল পরিবার। ঠিক আছে। আর সেকেন্ড প্রকল্প হচ্ছে মাতৃসাথী। এটা 2017 সালে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু চালু করা হয়ে থাকে। গর্ভবতী মায়ের বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধ সাপ্লাই করার জন্য এই প্রকল্পটি চালু করা হয়ে থাকে। তৃতীয় প্রকল্প হচ্ছে 2013 সালে লঞ্চ হয়েছিল একটি প্রকল্পটি, শিশু সাথী প্রকল্প। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত শিশুগুলি সাধারণত বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেমন হার্টের বা ক্যান্সারের বিভিন্ন টাইপের ধরনের ফ্যাটাল ডিজিজে আক্রান্ত যারা, তাদের চিকিৎসার যে খরচ এবং তাদের টিকাদানের জন্য যে গভর্নমেন্ট কিন্তু তাদের জন্য আর্থিক সহায়তা এবং সাবসিডি প্রদান করে থাকে। চতুর্থ প্রকল্প হচ্ছে নিরাময় প্রকল্প। এটি 2017 সালে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়ে থাকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল? সরকারি হাসপাতালের মানোন্নয়ন, অর্থাৎ সরকারি হাসপাতালগুলিতে আরও আপগ্রেডেড ফ্যাসিলিটি করা এবং তাদের চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি করা, এই উন্নতি করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। পঞ্চম প্রকল্প হচ্ছে স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প, যেটা 2018 সালে লঞ্চ করা হয়ে থাকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এর কাজ কি? স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও নজরদারি, অর্থাৎ হেলথ রিলেটেড বিভিন্ন ব্যাপারগুলোকে মনিটর করা এবং হেলথ রিলেটেড যে সমস্ত ডাটা রয়েছে সেগুলোকে ভালোভাবে সংগ্রহ করা এবং সেগুলো অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। এর পরবর্তী ক্যাটাগরি রয়েছে খাদ্য ও পুষ্টি, যার মধ্যে অন্যতম স্কিম হলো খাদ্য সাথী, যেটা 2016 সালে খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়েছিল। এবং এখানে কী দেওয়া হয়, 2 টাকা পার কেজিতে চাল ও গম বিতরণ করা হয়ে থাকে। এবং
প্রায় 90% পপুলেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে এই খাদ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছে। এবং এর জন্য কী কী যোগ্যতা লাগে, মানে কী কী হলে বেনিফিশিয়ারি তারা বেনিফিটটা পাবে, তার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গের সকল পরিবারকে, যে সমস্ত পরিবারের কাছে রেশন কার্ড রয়েছে তারাই কিন্তু এই প্রকল্প হচ্ছে বেনিফিশিয়ারি তারাই। আর সেকেন্ড প্রকল্প অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এটি, সেটা হচ্ছে মিড ডে মিল প্রকল্প। এটি সম্পূর্ণভাবে স্টেট প্রকল্প না হলেও এর মধ্যে সেন্ট্রাল ও স্টেটের শেয়ার রয়েছে। সেন্ট্রালের হচ্ছে 60% আর স্টেটের 40% শেয়ার রয়েছে। এই প্রকল্পটি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে 1995 সালে চালু করা হয়েছিল, মিনিস্ট্রি অফ এডুকেশনের পক্ষ থেকে চালু করা হয়। যার প্রধান উদ্দেশ্য কী ছিল, বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে খাবার প্রদান করা, এবং অবশ্যই ক্লাস 1 থেকে 8 পর্যন্ত এই স্কিমটি এলিজিবল, এই স্কিমটি চালু করা হয়েছিল। এবং ওয়েস্ট বেঙ্গলে 2003 সালে রান্না করা খাবার কিন্তু দেওয়া হয়ে থাকে। এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। 2021 সাল থেকে এই প্রকল্পের নতুন নাম কী হয়েছে, PM পোষণ বা প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। এই প্রকল্পের কিন্তু বিভিন্ন ধরনের উদ্দেশ্য ছিল, শুধুমাত্র যে রান্না করা খাবার প্রদান করা এটাই মূল উদ্দেশ্য নয়। এছাড়াও শিশুদের কি পুষ্টি সরবরাহ করা এবং স্কুলে যে ড্রপ আউট স্টুডেন্ট রয়েছে তাদের হার কমানো, এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে সমতা বজায় রাখা এবং বিভিন্ন ধর্ম, বর্ণের ও অর্থনৈতিক পার্থক্য কমানোই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এছাড়া ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নতি সাধন করাও এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল। এই প্রকল্প কিন্তু স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, এই পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার। তৃতীয় প্রকল্প হচ্ছে, এটা কি প্রকল্প চলছে, যেমন খাদ্য ও পুষ্টির মধ্যে ICDS প্রকল্প। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকল্প, কিন্তু প্রত্যেক রাজ্যেই চালু আছে এই প্রকল্পটি বর্তমানে। 1975-এ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়ে থাকে। শিশু ও মায়ের পুষ্টি ও স্বাস্থ্যসেবাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। চতুর্থ প্রকল্প হচ্ছে মাতৃ পুষ্টি প্রকল্প। এটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে 2020 সালে চালু করা হয়ে থাকে। গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি নিশ্চিত করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট প্রকল্প বলতে আমরা মিড ডে মিলগুলোকে মনে রাখতে হবে, খাদ্যসাথী, এই দুটি কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো আমাদের জাস্ট ওভারভিউ, একটা হালকা ধারণা রাখা দরকার, ঠিক আছে। এর পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেটি হলো কি নারী ও কন্যা কল্যাণ, যার মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট স্কিম রয়েছে, যার মধ্যে প্রধান অন্যতম স্কিম হলো লক্ষ্মীর ভাণ্ডার, যেটা কিন্তু 2021 সালে পশ্চিমবঙ্গে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়। অর্থাৎ যে সমস্ত পশ্চিমবঙ্গের দরিদ্র নারী রয়েছেন তাদের কিন্তু মাসিক একটা আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছিল। এবং তাদের কী হয়, জেনারেল যারা ওমেন রয়েছে তাদেরকে মান্থলি 1000 টাকা করে দেওয়া হয় জেনারেল এবং ওবিসিদের জন্য, এবং SC/STদের জন্য 1200 টাকা করে দেওয়া হয়। কারা পাবেন এই প্রকল্পটা, 25 থেকে 60 বছর বয়সী পর্যন্ত সমস্ত মহিলা। এবং এই প্রকল্পটি কিন্তু একটা অ্যাওয়ার্ডও পেয়েছে, সেটা হচ্ছে কি স্কচ অ্যাওয়ার্ড। দ্বিতীয় প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় একটি অন্যতম ফ্ল্যাগশিপ স্কিম, যেটা কিন্তু কন্যাশ্রী। এই কন্যাশ্রী প্রকল্প কী হয়েছিল, 2013 সালে লঞ্চ করা হয় এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে। এই স্কিমটা নারী ও শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে চালু করা হলেই এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল কি, এটি শিক্ষামূলক একটি কিন্তু স্কিম, শিক্ষামূলক, এবং এটার প্রধান উদ্দেশ্য ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট এবং বাল্যবিবাহ রোধ করাও ছিল এই স্কিমের প্রধান উদ্দেশ্য। এই স্কিমে কী দেওয়া হয়, 13 থেকে 18 বছর পর্যন্ত গার্ল চাইল্ডদের তাদের কিন্তু বার্ষিক স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে 1000 টাকা করে, এটাকে বলা হয় K1। এবং এককালীন যখন 18 বছর বয়স পূর্ণ হয়ে যায় তাদের এককালীন 25,000 টাকা করে দেওয়া হয়ে থাকে, এটিকে বলা হয় K2। যোগ্যতা কি, 13 থেকে 19 বছর অবধি যত অবিবাহিত ছাত্রী রয়েছে তাদেরকে এই প্রকল্পের সুবিধাগুলি দেওয়া হয়। এবং এই প্রকল্পটি কিন্তু ইউনাইটেড নেশনসের একটা অ্যাওয়ার্ডও পেয়েছে। ইউনাইটেড নেশনসের 552টা যে প্রকল্প নমিনেট হয়েছিল তার মধ্যে কিন্তু এটি প্রথম স্থান অধিকার করেছে। এবং 14ই আগস্ট এই স্কিমটি কিন্তু চালু করা হয়েছিল 2013 সালে, সেই জন্য 14ই আগস্ট দিনটিকে আমরা কন্যাশ্রী দিবস হিসাবে পালন করি। পরবর্তী প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প, যেটা 2018 সালে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়ে থাকে। দরিদ্র যে সমস্ত পরিবার রয়েছে তাদের কন্যার বিবাহের জন্য 25,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়ে থাকে এই প্রকল্পের আন্ডারে। যোগ্যতা কি, কারা পাবে, যাদের অ্যানুয়াল ইনকাম 1.5 লক্ষ টাকার নিচে রয়েছে তাদেরই পাবে কিন্তু। এবং কন্যার বয়স অবশ্যই 18 বছর বয়সের নিচে হতে হবে, 18 বছর বয়স, মিনিমাম 18 বছর হতে হবে। চতুর্থ প্রকল্প হচ্ছে কি জয় জয়ন্তী প্রকল্প। এই প্রকল্পগুলি অতটা ইম্পর্টেন্ট নয়, তবু আমাদের একটা হালকা করে ধারণা তৈরি করা দরকার। 2016 সালে প্রকল্পটি চালু করা হয় শ্রম ও সামাজিক উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে, নারীর দক্ষতা এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি। অর্থাৎ কি, ওমেনদের যে সমস্ত স্কিল ডেভেলপমেন্ট করা এবং তাদের সোশ্যাল পার্টিসিপেশনটাকে আরও বৃদ্ধি করার জন্য এই প্রকল্প চালু করা হয়ে থাকে। চতুর্থ প্রকল্প হচ্ছে নারী শক্তি প্রকল্প। এই প্রকল্প কি, যে গ্রামের যে আমাদের যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ রয়েছে যারা,
তাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করা এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া, যার মাধ্যমে তারা আগামী দিনে তারা কিন্তু একটা স্বনির্ভর গোষ্ঠী হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। তাহলে এই প্রকল্পগুলি কী হচ্ছে, নারী ও কন্যা কল্যাণ মন্ত্রকের অধীনে এই প্রকল্পগুলি চালু করা হয়ে থাকে। এর পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে শিক্ষা ও বৃত্তি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কিমগুলি, শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নয়, বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে, যেমন আপকামিং প্রাইমারি ইন্টারভিউ যে হচ্ছে তার জন্য কিন্তু এই স্কিমগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা বৃত্তিমূলক যে স্কিমগুলো রয়েছে তার মধ্যে প্রধান স্কিম হচ্ছে ঐক্যশ্রী, যেটা 2019 সালে চালু করা হয়। কাদের জন্য এটা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রকের পক্ষ থেকে, কিন্তু এটা ওবিসি স্টুডেন্টদের জন্য এই স্কিমটা চালু করা হয়ে থাকে। কারা কারা সুবিধা পায়, প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনস স্কলারশিপ, অর্থাৎ যারা মাধ্যমিকের আগে, মাধ্যমিকের পরে এবং যারা উচ্চশিক্ষা পর্যন্ত কিন্তু ওবিসি স্টুডেন্টদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এই আর্থিক সুবিধার মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীদের কি পড়াশোনার ক্ষেত্রে তাদের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করাই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় প্রকল্পটি হলো সবুজ সাথী। এটি 2015 সালে চালু করা হয়। মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে এই স্কিমটি রয়েছে। এই প্রকল্পে কী করা হয়, স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয় এবং অবশ্যই এটা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে এই বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়ে থাকে। এই স্কিমের প্রধান উদ্দেশ্য কী ছিল, যে স্কুল ছুট ছাত্রছাত্রীর সংখ্যা কমানো। এছাড়াও আরও উদ্দেশ্য ছিল, যেমন কি এটার মাধ্যমে কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি মোড অফ ট্রান্সপোর্টেশনকে প্রমোট করা হচ্ছে। অর্থাৎ যে সাইকেল ব্যবহার করা হয় তার মাধ্যমে কিন্তু কোনো পলিউশন ঘটে না, সেই কারণে একটা ইকো ফ্রেন্ডলি মোড অফ ট্রান্সপোর্টেশনকে প্রমোট করার জন্যই এই স্কিমটি কিন্তু চালু করা হয়ে থাকে। এছাড়া প্রান্তিক অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু অনেক বাড়ি অনেক দূরে থাকার কারণে তার স্কুলে আসতে অসুবিধা হতো, সেই কারণে তাদেরকে সাইকেল প্রদান করা হয়ে থাকে এবং যার মাধ্যমে কিন্তু বর্তমানে বহু ছাত্রছাত্রী সহজেই কিন্তু স্কুলে আসতে পারে এবং তাদের শিক্ষা ব্যবস্থায় তারা অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এটাই ছিল সবুজ সাথী প্রকল্প। এর পরবর্তী স্কিম হলো শিক্ষাশ্রী। 2014 সালে যার ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা অনগ্রসর শ্রেণী রয়েছে, যেমন এসসি এসটি, তাদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা। এখানে ক্ষেত্রে আমরা বলবো যে ঐক্যশ্রী যে প্রকল্পটা ছিল এটা ছিল ওবিসিদের জন্য, এই শিক্ষাশ্রী প্রকল্পটা কিন্তু এসসি এসটি ছাত্রছাত্রীদের জন্য। এখানেও বার্ষিক ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বার্ষিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর পরবর্তী স্কিম হচ্ছে মেরিট কাম মিন স্কলারশিপ, যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ হিসাবে পরিচিত। এটা কিন্তু মেধার ভিত্তিতে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্লাস 10 পর এবং ক্লাস 12 পর এছাড়াও পিএইচডি লেভেল পর্যন্ত একটা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। মাসিক 1,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত বিভিন্ন কোর্স অনুযায়ী একটা এদেরকে বৃত্তি দেওয়া হয়। নাম্বার 5 হচ্ছে যজ্ঞশ্রী। এটা কিন্তু 2024 সালে লঞ্চ করা হয়েছিল। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের আন্ডারে রয়েছে স্কিমটি এবং ছাত্রছাত্রীদেরকে কী করা হয় এখানে ক্ষেত্রে, যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে তার জন্য ফ্রিয়ে কিন্তু কোচিংয়ের ব্যবস্থা করা হয়। আর নাম্বার 6 হচ্ছে তরুণের স্বপ্ন। এটি কিন্তু লকডাউনের সময় চালু করা হয়েছিল। ছাত্রছাত্রীদের ক্লাস 11-12 ছাত্রছাত্রীদেরকে জন্য একটি ট্যাব প্রদান করা হয়ে থাকে এবং এর জন্য তাদেরকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। এটা হচ্ছে তরুণের স্বপ্ন। নাম্বার 7 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড মানে তোমরা বুঝতেই পারছো, তাদেরকে লোন দেওয়া হয়। এক্ষেত্রে কাদেরকে দেওয়া হয়, ছাত্রছাত্রীকে দেওয়া হয়ে থাকবে, কিন্তু এটা খুব কম সুদে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে লোন দেওয়া হবে এবং এর গ্যারেন্টি সম্পূর্ণ নিচ্ছে রাজ্য সরকার। এটি চালু করা হয় 2021 সালে এবং উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই স্কিমটি চালু করা হয়ে থাকে। উদ্দেশ্য কী ছিল, উচ্চশিক্ষায় আর্থিক বাধা দূর করা। এর পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে যুব উন্নয়ন ও কর্মসংস্থান, যার মধ্যে অন্যতম স্কিম হলো যুবশ্রী, যেটা 2013 সালে যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়। বেকার যুবকদের এখানে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। মাসিক এখানে কত 1,500 টাকা করে তাদের ভাতা দেওয়া হয়ে থাকে এবং কীভাবে এটাকে তাদেরকে দেওয়া হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের থ্রু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই 1,500 টাকা দেওয়া হয়। এর পরবর্তী স্কিম যে রয়েছে উৎকর্ষ বাংলা হচ্ছে 2016 সালে চালু করা হয়ে থাকে। এখানে ইউথদের যে স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের যে একটা আপগ্রেডেশনের জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। কারিগরি শিক্ষা এই দপ্তরের পক্ষ থেকে এই স্কিমটি কিন্তু চালু করা হয়েছিল। তৃতীয় হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যেটা 2021 সালে চালু করা হয়েছিল এমএসএমই সেক্টরের পক্ষ থেকে। যারা নিউ স্টার্ট আপ কোনো বিজনেস করছে তাদের জন্য কিন্তু এই এমএসএমই সেক্টরে যারা বিজনেস করছে তাদের জন্য লোন প্রদান করা হয়ে থাকে। ক্রেডিট কার্ড মানে অবশ্যই এখানে লোন প্রদান করা হয়ে থাকে। তাদের জন্য এটা এমএসএমই সেক্টরের সঙ্গে যুক্ত এমন কোনো যারা বিজনেস উদ্যোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু ঋণের সহায়তা করা। আর চতুর্থ স্কিম হচ্ছে বাংলা স্বনির্ভর কর্মসংস্থান। 2025 সালে এটাও কিন্তু এমএসএমই সেক্টরের পক্ষ থেকে যাদের স্বনিযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। পঞ্চম প্রকল্প হচ্ছে কর্মশ্রী প্রকল্প।
যেটা 2020 সালের এই লকডাউনের সময় চালু করা হয়েছিল গ্রামীণ যুবকদের কর্মসংস্থান দেওয়ার জন্য। এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট স্কিম যেগুলো হচ্ছে সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা যুবশ্রী আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এইগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাকিগুলো একটু অতটা না মনে রাখলেও চলবে। এর পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে শ্রমিক ও সামাজিক সুরক্ষা। শ্রমিক এখানে হচ্ছে ফার্স্ট প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা, যেটা 2017 সালে চালু করা হয়েছিল শ্রম দপ্তরের মন্ত্রকের পক্ষ থেকে, অর্থাৎ পিএফ পেনশন ও স্বাস্থ্য সহায়তা করার জন্য। দ্বিতীয় প্রকল্প রিসেন্টলি চালু করা হয়েছিল যখন এই বাংলা ভাষা নিয়ে বিভিন্ন শ্রমিকদেরকে নানা সমস্যার মুখে সম্মুখীন হতে হচ্ছিল, সেই সময় 2025 সালেই চালু করা হয়েছিল স্কিমটি। শ্রম দপ্তরের পক্ষ থেকে এই স্কিমটি চালু করা হয়। পরিযায়ী শ্রমিকদের সামাজিক ও আর্থিক সহায়তা প্রদান করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য, এবং তাদের কর্মস্থলে দুর্ঘটনা, অসুস্থতা বা সংকটকালে সহায়তা ও সুরক্ষা প্রদান করার জন্যই এই স্কিমটি কিন্তু চালু করা হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট স্কিম, যেহেতু রিসেন্টলি লঞ্চ করা হয়েছে 2025 সালে। লোকপ্রসার শিল্প, এরপর রয়েছে লোকপ্রসার শিল্প। 2013 সালে এই স্কিমটি লঞ্চ করা হয় সংস্কৃতি ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে। বিভিন্ন লোকশিল্পীদের আর্থিক সহায়তা করা, অর্থাৎ যারা লোকশিল্পী রয়েছেন, বাউল, কীর্তন বা যাত্রাপালা বা ছৌ নাচ ইত্যাদি যে লোকশিল্পীর ইত্যাদি লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদেরকে একটা আর্থিক সহায়তা প্রদান করা হয়, এবং মান্থলি তাদেরকে 1000 টাকা করে প্রদান করা হয়। এর পরবর্তী ক্যাটাগরি হচ্ছে আবাসন ও পরিকাঠামো। এর মধ্যে প্রথম প্রকল্প হচ্ছে বাংলা আবাস যোজনা, যেটা 2016 সালে লঞ্চ করা হয়। এটি ভারতবর্ষের যে ইন্দিরা আবাস যোজনা বা বর্তমানে যেটি প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত তারই অনুকরণে এই স্কিমটি চালু করা হয়েছিল পঞ্চায়েত হাউসিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে। দরিদ্রদের জন্য পাকা বাড়ি প্রদান করাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে বাংলার বাড়ি। 2024 সালে শহর উন্নয়ন এবং দরিদ্র কংক্রিট ঘর সহায়তার জন্যই এই স্কিমটি চালু করা হয়েছিল। বাংলা আবাস যোজনা কিন্তু ইম্পর্টেন্ট, বাংলার বাড়িটা অতটা ইম্পর্টেন্ট নয়। তৃতীয় প্রকল্প জল স্বপ্ন, যেটা 2020 সালে জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ঘরে ঘরে পানীয় জল সরবরাহের জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। আর চতুর্থ প্রকল্প হচ্ছে পথশ্রী প্রকল্প। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পিডব্লিউডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে 2020 সালে স্কিমটি চালু করা হয়। গ্রামীণ ও শহরের রাস্তার উন্নয়নের জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। পঞ্চম প্রকল্প হচ্ছে নিজশ্রী, এখানে নিকাশ্রী হয়ে গেছে, নিজশ্রী হবে এটা, নিজশ্রী হাউসিং স্কিম, যার মাধ্যমে ইডাব্লিউএস পরিবারদের কী হয় একটা সাশ্রয়ী বাসস্থান প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তাদের জন্য একটা বাড়ি প্রদান করা হয়ে থাকে তাদেরকে। ষষ্ঠ প্রকল্প হচ্ছে চা সুন্দরী প্রকল্প। এটি পশ্চিমবঙ্গের একটি আবাসনমূলক প্রকল্প। মূলত চা বাগানে যে সমস্ত শ্রমিক রয়েছেন এবং তাদের পরিবারের জন্য এই প্রকল্পটি চালু করা হয়ে থাকে। এখানে কী কী সুবিধা দেওয়া হয়? যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদেরকে পাকা বাড়ি দেওয়া হয়ে থাকে, এবং 2টি ঘর বিশিষ্ট ও রান্নাঘর ও শৌচালয় প্রদান করা হয়ে থাকে, সঙ্গে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা রয়েছে। পরবর্তী ক্যাটাগরি হলো ডিজিটাল ও প্রশাসনিক বিভাগ, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্কিম এই মুহূর্তে দুয়ারে সরকার, যেটা কিন্তু 2020 সালের 1 ডিসেম্বর চালু করা হয়েছিল। দুয়ারে সরকারের অর্থ হলো কি দরজায় সরকার বা গভর্নমেন্ট অ্যাট ডোর স্টেপ। পশ্চিমবঙ্গ সরকারের এই নাগরিক সেবাদানের একটি কর্মসূচি ছিল। উদ্দেশ্য কী ছিল? সাধারণ মানুষদের কাছে বিভিন্ন ধরনের স্কিমগুলোকে পৌঁছে দেওয়া। যেমন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলি বন্ধু, এছাড়া বিভিন্ন কাস্ট সার্টিফিকেট বানানো ও অন্যান্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে, এই স্কিমগুলো যাতে সাধারণ মানুষ এই স্কিমগুলোর যাতে সুবিধা পায় তার জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। এবং এর জন্য কী হয়, গ্রামে গ্রামে বিভিন্ন ক্যাম্প বসানো হয়। দুয়ারে সরকারের ক্যাম্প বসে, তোমরা নিশ্চয়ই জানো। সেখানে সরকারি বিভিন্ন আধিকারিকরা থাকেন এবং আইটি এক্সপার্টরা থাকেন, যাদের মাধ্যমে কিন্তু এই ক্যাম্পটি অর্গানাইজ করা হয়ে থাকে। এর পরবর্তী স্কিম হচ্ছে, একটি পয়েন্ট মনে রাখতে হবে এখানে, দুয়ারে সরকার প্রকল্পটি কিন্তু 2020 সালে ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড বা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স লাভ করেছে। এর পরবর্তী স্কিম হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, যেটি 2011 সালে আইটি ও প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে চালু করা হয়। এটা হচ্ছে ওয়ান উইন্ডো, একটা গভর্নমেন্ট স্কিমে যে সমস্ত পরিষেবা রয়েছে সেইগুলোকে প্রদান করা। আর আমার সরকারি প্রকল্পটা অতটা ইম্পর্টেন্ট নয়। এর চতুর্থ প্রকল্প হচ্ছে কি আমাদের পাড়া আমাদের সমাধান, যেটিও কিন্তু রিসেন্টলি আগস্ট মাসে, আমাদের 1 আগস্ট থেকে চালু করা হয়েছিল 2025 সালে। নগর উন্নয়ন ও স্থানীয় প্রতিষ্ঠানের জন্য মন্ত্রকের পক্ষ থেকে এই স্কিমটি চালু করা হয়ে থাকে। উদ্দেশ্য কী কী ছিল? পাড়াভিত্তিক স্থানীয় সমস্যা চিহ্নিত করা, এবং পাড়ার যে সমস্ত সমস্যা রয়েছে, অর্থাৎ রাস্তা, আলো, জল নিকাশি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান করা। সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগগুলি শোনা এবং সেই সমস্যাগুলিকে সমাধান করাই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এর জন্য কি হয়, বিভিন্ন একটা প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব ক্রমশ কমে আসে, এবং স্থানীয় অঞ্চলে যে সমস্ত লোকাল যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি সমস্যার মাধ্যমে কিন্তু সরকার সরাসরি কিন্তু মানুষের সঙ্গে একটা কানেকশান তৈরি করার চেষ্টা করছে। নাম্বার 5 হচ্ছে যাত্রী সাথী। এটা স্কিম নয়, এটা একটা পোর্টাল বা অ্যাপ, যার মাধ্যমে কি ডিজিটাল মাধ্যমে
যাতায়াতের সুবিধা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ যেমন ওলা, উবের যে সমস্ত অ্যাপ রয়েছে, এরকমই একটা গভর্নমেন্টের পক্ষ থেকে যাত্রী সাথী অ্যাপ চালু করা হয়েছিল 2024। এরপর মিসেলেনিয়াস কিছু প্রকল্প রয়েছে যেগুলো আমি আগে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করে দিয়েছি। এটি হলো একটি কি সমুদ্র সাথী প্রকল্প, যেটা 2024 সালে চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটি কি পশ্চিমবঙ্গ সরকারের একটি মৎস্যজীবী কল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে এবং ট্রলার মালিকদের কী হয় নিরাপত্তা প্রদান করা হয় এবং যোগাযোগ ব্যবস্থা তাদের যাতে উন্নত করা হয়। তাদের কি মান্থলি 5,000 টাকা করে পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট পিরিয়ডে এটা দেওয়া হয়ে থাকে। যেমন বর্ষাকালের সময় এটি, যেমন 15ই এপ্রিল থেকে 14ই জুনের মধ্যে এই নির্দিষ্ট পিরিয়ডে, যেহেতু মাছ ধরা নিষিদ্ধ মানে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কারণ সমুদ্রে এই সময় ঢেউর উত্তাল প্রবল থাকে, সেই কারণে যারা এই সমস্ত জেলেদের দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণের জন্য তাদের কী হয় একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হয় 5,000 টাকা করে মান্থলি। এর পরবর্তী স্কিম হচ্ছে তপশিলি বন্ধু স্কিম, যেটা 2020 সালে লঞ্চ করা হয়েছিল অনগ্রহ শ্রেণী ও কল্যাণ দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। উদ্দেশ্য কী ছিল? তপশিলি জাতি অর্থাৎ SC/STদের জন্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা প্রদান করা এবং তাদেরকে কী করা হয় মান্থলি একটা পেনশন দেওয়া হয়ে থাকে। তপশিলি বন্ধু স্কিমের আওতায় তাদেরকে একটা মান্থলি SC/ST যে সমস্ত সম্প্রদায় রয়েছেন তাদেরকে একটা মান্থলি পেনশন প্রোভাইড করা হয়ে থাকে। নেক্সট স্কিম হচ্ছে মানবিক পেনশন স্কিম, যেটা 2018 সালে লঞ্চ করা হয়েছিল নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। উদ্দেশ্য কী ছিল? যারা ডিসেবল পার্সন অর্থাৎ যারা প্রতিবন্ধীদের কী হয় আর্থিক সহায়তা প্রদান করা, এবং এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি 40%ও তার বেশি প্রতিবন্ধকতা থাকতে হবে, অর্থাৎ যাদের ডিসেবিলিটি 40%ও বেশি এরকম কোনো ব্যক্তিদেরকে মাসিক কী হয় পেনশন প্রদান করা হয়ে থাকে। এই সুবিধাটা এই মানবিক পেনশন স্কিমের আন্ডারে দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রকল্প এবং লাস্ট প্রকল্প হচ্ছে গতিধারা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটি পরিবহন ভিত্তিক এটি প্রকল্প, যার মাধ্যমে কী হয় যুবকদের কী হয় যানবাহন কেনার ক্ষেত্রে সাবসিডি প্রদান করা হয়ে থাকে। এই সাবসিডির লিমিটটা আমাদের পরীক্ষার জন্য মনে রাখা দরকার, কারণ এই যে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু WBCS এসেছিলো। সাবসিডি ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজ বলতে গেলে 30% পর্যন্ত। এই ছিল ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ স্কিম। এগুলি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, যে আপকামিং যে সমস্ত ইন্টারভিউ রয়েছে, যেমন প্রাইমারির ইন্টারভিউ, এছাড়াও বিভিন্ন পরীক্ষার যে সমস্ত ইন্টারভিউ রয়েছে তার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্কিমগুলি তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে এবং এই ধরনের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও এবং কমেন্টে তোমরা জানাও। থ্যাংক ইউ।